আপনারা আমার প্রধানমন্ত্রীকে গালাগাল দিচ্ছেন, আপনারা আমার দেশকে গালাগাল দিচ্ছেন, আপনারা আমার হিন্দু ভাই বোনকে মারছেন, খুন করছেন, ধর্ষণ করছেন, আর আপনি এক্সপেক্ট করেন যে আমরা আপনার সাথে ভালো ব্যবহার করব। अभी तो शुद्ध ट्रेलर दिखाया है मोहम्मद यूनुस, सिर्फ ट्रेलर दिखाया है। त्रिपुरा होटल एसोसिएशन बोले दिएছেন বাংলাদেশীদের থাকার জায়গা দেওয়া হবে না। পশ্চিমবঙ্গের কিছু কিছু ডাক্তার হাসপাতাল বলে দিয়েছেন বাংলাদেশী আপনারা আসবেন না, আপনাদের চিকিৎসা দেওয়া হবে না। খেলা এখন শুধু শুরু হয়েছে, আগে দেখো হোতা হ্যায় ক্যা, যদি না আপনারা বন্ধ করেন। ভারতীয় হাই কমিশনারকে বাংলাদেশ তলব করেছে, মানে সেটা কি গোটা বিশ্বের কাছে নিজেদের মুখ খুলছে সেখান থেকে বাঁচার জন্য? না, বাঁচার জন্য নয়, তলব করা হয়েছে কারণ কি আমরা জানি দুদিন আগে ত্রিপুরাতে হাই কমিশনের ওখানে একটা ঝামেলা হয়েছিল এবং সেখানে যারা প্রতিবাদ করছিল সেখানে ধাক্কাধাক্কি হয়েছে, বাংলাদেশের পতাকা পুড়েছে। আমি সেটাকে সমর্থন করি না এবং সেই কারণেই আমাদের হাই কমিশন অ্যাম্বাসেডরকে হয়তো ডেকে পাঠানো হয়েছে, আমি নামটা তার ভুলে যাচ্ছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আপনারা আমাদের পতাকাকে ইউনিভার্সিটি যাওয়ার রাস্তায় মাটিতে ফেলে রেখে তার ওপর দিয়ে পা দিয়ে দিয়ে স্টুডেন্টসরা ইউনিভার্সিটি ঢুকছে। আপনারা আমার প্রধানমন্ত্রীকে গালাগাল দিচ্ছেন, আপনারা আমার দেশকে গালাগাল দিচ্ছেন, আপনারা আমার হিন্দু ভাই বোনকে মারছেন, খুন করছেন, ধর্ষণ করছেন, আর আপনি এক্সপেক্ট করেন যে আমরা আপনার সাথে ভালো ব্যবহার করব। अभी तो शुद्ध ट्रेलर दिखाया है मोहम्मद यूनुस, सिर्फ ट्रेलर दिखाया है। त्रिपुरा होटल एसोसिएशन बोले दिएছেন বাংলাদেশীদের থাকার জায়গা দেওয়া হবে না। পশ্চিমবঙ্গের কিছু কিছু ডাক্তার হাসপাতাল বলে দিয়েছেন বাংলাদেশী আপনারা আসবেন না, আপনাদের চিকিৎসা দেওয়া হবে না। খেলা এখন শুধু শুরু হয়েছে, আগে দেখো হোতা হ্যায় ক্যা, যদি না আপনারা বন্ধ করেন। বলছি রাজ্যের ক্ষেত্রে দেখা যাচ্ছে হেমতাবাদ, সেখানে আবাস তালিকায় তৃণমূলের নেতার নাম এবং ওনার পাকা বাড়ি আছে, তা সত্ত্বেও এই নামটা পাওয়া গেছে। একই অভিযোগ বারবার উঠে আসছে এবার হেমতাবাদে। দেখুন এগুলো তো এগুলো জল ভাত হয়ে গেছে। তৃণমূল যে চুরি করবে এটাই তো তাদের, মানে পার্টিতে জয়েন করতে হলে তাদেরকে চৌর্যবৃত্তিটা মানে এক্সপার্ট হতে হবে। ওটাই হচ্ছে তৃণমূল যদি ঢুকতে চান আপনাকে চোর হতে হবে, ইউ হ্যাভ টু বি অ্যান এক্সপার্ট থিফ। আপনাকে তিরপল চুরি করতে হবে, হাসপাতালের ক্যাথিটার চুরি করতে হবে, টেন্ডারে ঘাপলা করতে হবে, আবাস, জল, শৌচালয় তো আছেই। এটা জল ভাত। 1 বছর বাংলার মানুষ আর 1 বছর অপেক্ষা করুন। যদি বাংলাদেশ না হতে চান এই পশ্চিমবঙ্গ, আর মাথা উঁচু করে যদি বাঁচতে চান অন্যান্য বিজেপি শাসিত দেশের মতো, রাজ্যের মতো, তাহলে 2026 1 বছর অপেক্ষা করুন, মোদী সরকার এখানে আসছে। আপনাদের শ্রীরামপুরেরই বিজেপি এক নেতা, নাম হচ্ছে কবির শঙ্কর বোস, তিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তার রাজনৈতিক যে সংঘাত তার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে হাইকোর্টে একটা মামলা হয়েছিল। সেই মামলার তদন্তের দায়িত্ব ছিল আগে কলকাতা মানে পুলিশের হাতে, ওয়েস্ট বেঙ্গল পুলিশের হাতে, কিন্তু কোর্ট বললো যে এটা সিবিআই দেখবে। দলে কি ক্রমে পুলিশের থেকে যে নিরপেক্ষতা এক্সপেক্ট করতো সেটা কি কোর্ট ধীরে ধীরে রিয়েলাইজ করতে পারছে সেই নিরপেক্ষতা নেই পুলিশের মধ্যে? মহামান্য আদালত তো জানেনি যে আজকে পশ্চিমবঙ্গ পুলিশের ওপর কোনো বিষয়ে আপনি ভরসা করতে পারবেন না। পশ্চিমবঙ্গ পুলিশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্ডারে, সেখানে পুলিশকে মানে কি বলবো দলদাস হিসেবে ব্যবহার করা হয় প্রতিটা বিষয়। সিভিক ভলেন্টিয়ার থেকে সিপি থেকে শুরু করে আইজি, ডিজি সবাই তারা হচ্ছে মানে জাস্ট দলদাস। ডাক্তারবাবুরা গিয়ে সিদ্ধারাটা প্রেজেন্ট করেছিল কি এমনি এমনি নাকি? সিদ্ধারা সব বিক্রি করে দিয়েছে। সেই কারণেই মহামান্য আদালত তারা বলছেন যে না এদের দিয়ে হবে না, যা হবে সিবিআই কে দাও। ব্রিটেন সরকার তারা বলেছেন যে বাংলাদেশিদের মানে যারা ব্রিটিশরা রয়েছে তাদের ওপর আক্রমণ হতে পারে, সেই কারণে আপনারা যারা বাংলাদেশে আছেন বা অন্যত্র যেখানে যাচ্ছেন যেই স্থানে যাবেন নিরাপত্তা বজায় রাখবেন, নিরাপদে থাকবেন। মূলত এই আবেদন ব্রিটিশ সরকারের তরফে করা হয়েছে ব্রিটিশ নাগরিকদের উদ্দেশ্যে। অবশ্যই, কারণ সেখানে আজকে হিন্দু মা বোনেদের, ভাইদের, হিন্দু মানুষকে যেরকম মারা হচ্ছে, মৌলবাদী শক্তি যেখানে আমরা আফগানিস্তানেও দেখেছিলাম কিভাবে যখন তালিবানরা সরকার বানালো সেখানে ওদের ইসলামিক এতে বা শারিয়া লতে যা যা আছে ঠিক সেইভাবে যারা
ইসলামের নয়, তাদের প্রতি সেই এক ব্যবহার। সুতরাং আজকে ব্রিটিশ সিটিজেন্স যারা, তাদেরকে ব্রিটেন গভর্নমেন্ট তারা সতর্ক করতে বলছে, কিন্তু সতর্ক করে হবে না। সারা পৃথিবীর যারা ডেভেলপড এবং শক্তিশালী দেশ, তাদের উচিত স্যাংশন করা। বাংলাদেশের ওপর আমাদের দেশ থেকে এই যাবে না, বন্ধ। আগে শান্তি নিয়ে আসো, আগে সমস্ত মানুষকে সম্মান দাও, তাদের প্রাণের সুরক্ষা দাও, তবেই ব্রিটেন থেকে জিনিস যাবে। ইউএসএ বলুক, ইউএসএ থেকে কোনো জিনিস যাবে না। চায়না বলুক, কোনো জিনিস যাবে না। জার্মানি বলুক, কোনো জিনিস যাবে না। ভারতবর্ষ বলুক, কোনো জিনিস যাবে না। তবেই এরা ঢিট হবে। এদের মতো শক্তি, এদের মতো বদমাইশি আর অরাজকতা, এগুলো আমরা মানব না। সারা পৃথিবী একটা ডিসিপ্লিন, একটা ভদ্র সমাজের দিকে আমরা তাকিয়ে রয়েছে। আমরা ভদ্রভাবে বাঁচতে চাই, এইভাবে আমরা বাঁচতে চাই না। এটা চলতে পারে না। টলিউডের পরিচালকরা বলছেন ফেডারেশন যেভাবে কাজ করাচ্ছে টেকনিশিয়ানদের, তাতে এখানে কাজ করতে তাদের সমস্যা হচ্ছে। মুখ্যমন্ত্রী কমিটি গঠন করেছিলেন, তারপরে কিছুই এগোয়নি। হবে না তো কোনো, কারণ এখানে আমরা জানি যে টলিউড ইন্ডাস্ট্রি অরূপ বিশ্বাস, স্বরূপ বিশ্বাস, এই দুই ভাই তারা চালান। অরূপ বিশ্বাস আমাদের এখানকার মাননীয় মন্ত্রী, আর স্বরূপ বিশ্বাস সেখানকার ফেডারেশনের হেড। তো মাঝে প্রচুর হয়েছে, প্রচুর অশান্তি হয়েছে, বারবার আমরা দেখেছি। এবং সবকিছুই যে বলি না, দখল নেওয়ার যে চেষ্টা এই সরকারের, সেটাই টলিউড ইন্ডাস্ট্রিতেও আছে। আজকে বলুন তো, এত যদি আপনারা ভালো কাজ করে থাকেন মাননীয় মুখ্যমন্ত্রী, আর এই টলিউড ইন্ডাস্ট্রি যারা দেখছেন, বিশ্বাস ব্রাদার্স, তাহলে আজকে সারা পৃথিবীতে টলিউড ইন্ডাস্ট্রি কেন এগোচ্ছে না? আজকে বলিউড বলুন বা আমাদের সাউথের ইন্ডাস্ট্রি বলুন, কোটি কোটি টাকার তারা ব্যবসা করছে। আজকে আমাদের এখানে না ইনভেস্টমেন্ট, না ব্যবসা। তা আপনারা যদি এতই কমিটি করছেন, এতই সবকিছু নাকি ঠিক করছেন, তাহলে সেখানে এই অবস্থা হচ্ছে কেন? কারণ সবকিছুর মধ্যে আপনারা রাজনীতিকে ঢুকিয়ে দিয়েছেন। এটাই সব থেকে খারাপ।